আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে আমরা আল্লাহ তাআলা আহকামুল হাকিমিনের বান্দা হিসেবে বসবাস করছি। আমাদের জীবিকা নির্বাহ করবার জন্য মহান আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। একজন ব্যক্তি হিসেবে, পরিবারের কর্তা হিসেবে আমরা বিভিন্ন খাতে বিভিন্ন খরচ করে থাকি। কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলার কাছে এই সমস্ত খরচের হিসাব আমাদেরকে দিতে হবে। কোন বান্দা কিভাবে জীবিকা নির্বাহ করেছে, কিভাবে ব্যয় করেছে, সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে ৩ জায়গার খরচের হিসাব কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে গ্রহণ করবেন না। অর্থাৎ বান্দা আল্লাহ তাআলাকে দিতে হবে না ৩ জায়গায় খরচ করেছেন এমন হিসাব। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো যে ৩ জায়গায় খরচ করলে কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলাকে দিতে হবে না, সেই বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ১ নাম্বার হচ্ছে নিজ পরিবারের খরচের জন্য বৈধ পথে আমরা যা কিছু খরচ করেছি, যেই খরচের মাধ্যমে নিজের পরিবার পরিজন, মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী, আপন ভাই বোন যারা রয়েছেন তাদের জন্য আপনি যতগুলো খরচ করেছেন বৈধ পন্থায়, এই খরচের হিসাব কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলাকে দিতে হবে না। বৈধ পন্থায় খরচের কথা এখানে বলা হয়েছে। অবৈধ পন্থায় আমরা যেভাবে খরচ করে থাকি, যেমন অপচয় করা হয়ে থাকে, বিলাসিতা করা হয়ে থাকে, অথবা সিনেমা দেখা নিয়ে ইসলামিক গর্হিত কাজ যতগুলো রয়েছে, অবৈধ পন্থায় যতগুলো খরচের ব্যবস্থাপনা রয়েছে, সেই খরচের হিসাব আল্লাহকে দিতে হবে। কিন্তু বৈধ পন্থায় পরিবারের জন্য যতগুলো খরচ আমরা করব, সেই খরচের হিসাব আল্লাহ তাআলাকে কিয়ামতের মাঠে দিতে হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রামের জন্য, জিহাদের জন্য, যুদ্ধের জন্য মহান রব্বে কায়নাত আহকামুল হাকিমিন মনোনীত ধর্ম ইসলামের পক্ষে জিহাদ করবার জন্য যে জিহাদের সরঞ্জাম কিনা হয়, অস্ত্র শস্ত্র কিনা হয়, এই কিনার খরচের পিছনে যতগুলো খরচ হয়েছে ওই খরচের হিসাব কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলাকে দিতে হবে না। তৃতীয় হচ্ছে ইসলামের পক্ষে যে সমস্ত যোদ্ধারা ইসলামের পক্ষে জেহাদে অংশগ্রহণ করেছেন তাদের জন্য ভরণ পোষণ হিসেবে তাদের কাপড় চোপড়, তাদের খাবার দাবার, তাদের রুজি রোজগারের যতগুলো আনুষঙ্গিক বিষয় রয়েছে, তাদের পিছনে যতগুলো খরচ হবে সমস্ত খরচের হিসাব মহান আল্লাহ তাআলাকে কিয়ামতের মাঠে দিতে হবে না। সম্মানিত দিনী ভাই এবং বোন, এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি ব্যক্তিগত জীবনে যতগুলো আমরা খরচ করব সকল খরচের হিসাব কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। এই ৩ ধরনের পন্থায় যখন আমরা খরচ করব, এই খরচের হিসাব মহান আল্লাহ তাআলাকে কিয়ামতের মাঠে আমাদেরকে দিতে হবে না। এই ভিডিওর আলোকে আপনারা যে আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে আমরা অনুরোধ করব খরচ করার ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। কোনোভাবে অপচয় করা যাবে না, বিলাসিতা করা যাবে না, ইসলাম গর্হিত কাজে নিজের খরচ আমরা করতে যাব না। যদি করে থাকি কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলাকে সেটা জবাবদিহির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।